করেছে আগরপাড়ার, তার হাতে 4টে আঙুল ছিল না, তাহলে সেই সুইসাইড নোটসটা লিখলো কিভাবে, কি বলবেন? আরে আমার এই হাতে আঙুল না থাকলে অন্য হাত দিয়েও তো দেখতে পারি, সেটা কি গিয়ে তারা দেখেছে, প্রমাণ নিয়েছে? এটা বুঝুন, একটা মানুষের একটা ডান আঙুল না থাকলে, একটা ডান আঙুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কটা আঙুল কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। না, ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না। তাই উনি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানেই থাকতেন। আপনারা তো আপসেট? আমরা তো খুবই আপসেট, আমরা ভাবতে পারি না। থাকতেন ভাই বউর সাথে থাকতো। ভাই বসে থাকতো। কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না? সাংসারিক কোনো ঝামেলা নেই, ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। তুমি যে সুইসাইড নোটটা লিখে যে বলছেন আঙুলের আঙুল, কটা আঙুল? ওর এইখান দিয়ে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এবার আঙুল কাটা, হ্যাঁ আঙুলটা আঙুলে এমনি কাটা ছিল। ওর লেখাপড়া যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। আচ্ছা, লিখতে জানতো? নিশ্চয়ই জানতো, দোকান চালাতো নিশ্চয়ই, কিছু জানতো। না, সেসব দেখেছি। কি দেখেন? ওই যে বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। এ সমস্ত নানান তথ্য বিজেপি এবং বিজেপির আইটি সেল দিচ্ছে। এদের মতো মানে নির্লজ্জ আমি আজ পর্যন্ত দেখিনি। দুটো লোকের মৃত্যু হয়েছে, বেদনাদায়ক একটা পরিস্থিতি, সেখানে তারা রাজনীতি করছে মৃত্যুকে নিয়ে, কার আঙুল নেই কি নেই। আরে আমার এই হাতে আঙুল না থাকলে অন্য হাত দিয়েও তো দেখতে পারি, সেটা কি গিয়ে তারা দেখেছে, প্রমাণ নিয়েছে? 26-এর বিধানসভা ভোট এখন পাখির চোখ সব দলের কাছে, আর তার মধ্যেই কিন্তু রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর। আচ্ছা দাদা, এই যে এসআইআর শুরু হচ্ছে, এটা কতটা যথাযোগ্য বা কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন আপনি? দেখুন, প্রথম কথা হচ্ছে এইবার যে এসআইআর হচ্ছে মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, আর এর আগে যতবার এসআইআর হয়েছে এই দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক একটা প্রসেসের মধ্যে হয়েছে। এটা গুলিয়ে দিতে চাইছে অনেকে, আগেও হয়েছে। এইবার যেভাবে হয়েছে সেইভাবে হয়নি। আগের বার কোনোদিন এই 10, 12, 14টা ডকুমেন্ট দিয়ে বলেনি যে এগুলো নিয়ে আসতে হবে, কোনোদিন বলেনি। আগের বার ছিল বাড়ি বাড়ি যেত, দেখতো, নাম থাকলে সেটাকে টিক করে দিত, আর না হলে যাদের নাম নেই তাদের নামটা অ্যাড করে দিত, পরিষ্কার প্রসেস। কিন্তু এইবার এটা কিন্তু তা নয়। এবার এটাকে ঘুরপথে অনেকেই বলছে এনআরসি, এবং আমারও এখন সন্দেহ যে এটা এনআরসি। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে ইতিমধ্যেই আমরা দুজনকে আত্মহত্যা করতে দেখলাম এই এসআইআর জন্য। কারণ লোকেরা বুঝে গেছে যে ঘুরপথে এসআইআরটা এনআরসি, এবং এর জন্য দায়ী বিজেপি। কেন বলছি বিজেপি? এই যে দুজন আত্মহত্যা করেছে এর জন্যও দায়ী হচ্ছে বিজেপি। কারণ কয়েকদিন আগেই সুকান্ত মজুমদার, যে এখন মন্ত্রী কেন্দ্রে এবং আমাদের প্রেসিডেন্ট ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের, সে একটা স্টেটমেন্ট দিয়েছে, ভয়াবহ স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্ট শোনার পরে অনেকের মনেই সন্দেহ এবং ভয় জাগছে, এবং যার জন্য এই সমস্ত আত্মহত্যা হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে উনি বলেছিলেন যাদের নাম এসআইআর থেকে কেটে যাবে তাদের নাম আমরা সিএ দিয়ে ঢুকিয়ে দেব। কেন ভাই? এসআইআর তো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ দ্য ভোটার লিস্ট অফ ইন্ডিয়া, এটাতে কোনো নাগরিকত্ব যাচাই বাছাইয়ের তো ব্যাপার নেই। তাহলে এখান থেকে নাম কেটে গেলে সিএ দিয়ে কেন ভেতরে আপনারা ভোটার লিস্টে নাম উঠাবেন? সিএ তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019-এ হয়েছে। যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে 3-4টে ধর্মের লোক, তাদের জন্য করা হয়েছে। তার মানে সুকান্ত মজুমদারের মুখ দিয়ে ফাঁস হয়ে গেছে যে এত বড় ষড়যন্ত্র বিজেপি দিল্লি বসে করেছে, এবং বঙ্গ বিজেপির প্রত্যেকটা লোক জানে, আর বঙ্গ বিজেপির লোকেরা আমাদেরকে সেটা জানতে দেয়নি যে এত বড় ষড়যন্ত্রটা বাঙালিদের জন্য হয়েছে। দুজন লোক আত্মহত্যা করেছে, এর জন্য দায়ী এরা মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে যে এসআইআর থেকে নাম কাটতে পারে, আর নাম কেটে গেলে আর ভোটার লিস্টে নাম উঠবে না। এটা সুকান্ত মজুমদারের স্টেটমেন্ট থেকে ক্লিয়ার। আর উঠতে গেলে সিএ দিয়ে ঢুকতে হবে। তো এটা একটা সাংঘাতিক পরিস্থিতি হতে চলেছে। আচ্ছা দাদা, বিজেপি নেতৃত্বরা যেভাবে এসআইআর হোক এটা নিয়ে মরিয়া হয়ে উঠেছে, তো আখেরে কি ওদেরই কোনো লাভ হতে চলেছে, কি বলবেন? বিজেপি যেটা করতে চাইছে সেটা হচ্ছে অযাচিতভাবে, যেটা বিহারেও করেছে, প্রচুর মানুষের নাম কেটে দিয়েছে। বিহারে আমরা দেখেছি যখন এসআইআর শুরু হয়েছিল, প্রচুর প্রোপাগান্ডা বিজেপি ওর আইটি সেল এবং হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ইউনিভার্সিটিতে এরা একদম ছড়িয়ে দিয়েছিল যে বিহারে নাকি প্রচুর অবৈধ নেপালি এবং বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা ঢুকে গেছে। তার সত্যতা ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত কিন্তু বলেনি। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল কতজন অবৈধ অনুপ্রবেশকারী ধরা হয়েছে, কিচ্ছু নেই, কোনো উত্তর নেই। আমরা জানতে পেরেছি 300 জনের মতো লোকের নাম কাটা হয়েছে, নাগরিকত্বর নামে না কিসের নামে, তাও এটা এখনও কনফার্ম না।
সেই একই জিনিস পশ্চিমবঙ্গের বুকে ওরা চালাতে চাইছে, এবং হিন্দু বাঙালিদের একটা অংশকে রেডিক্যালাইজ করে, ধর্মীয় পথে চালিত করে, হিন্দু মুসলিম ইসলামোফোবিক করে ওরা এটাকে ইমপ্লিমেন্ট করে হিন্দু বাঙালিদের প্রচুর নাম কেটে যাবে, দেখে নেবেন আপনারা, প্রচুর নাম কাটবে, তারা তাদের ডকুমেন্টেশন করতে পারবে না। আর পলিটিক্যালি মাইলেজ নেওয়ার জন্য প্রচুর মুসলমান বাঙালির নামও ওরা কেটে দেবে, জবরদস্তি কাটবে, তারপরে বলবে হ্যাঁ ডকুমেন্ট নিয়ে আসুন আমরা আবার উঠিয়ে দেবো। এটা একটা পলিটিক্যাল মাইলেজ নিয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপি নেমেছে। বিজেপির এখন পশ্চিমবঙ্গ চাই, সেই জন্য ওরা নেমেছে। এরা বাঙালির শত্রু, বঙ্গের শত্রু। এদের সাথে থাকা মানে আপনি আপনার ভবিষ্যৎ ধ্বংস করবেন। আপনি হিন্দু বাঙালি যদি হন, এটা বুঝে নিন আমার কাছ থেকে। আচ্ছা দাদা, এই যে এতক্ষণ রোহিঙ্গা বললেন, এবার সেই রোহিঙ্গা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারংবার কিন্তু এই রোহিঙ্গা কথাটি ব্যবহার করে। তো উনি রোহিঙ্গা বলতে কাদেরকে বোঝান, কি বলতে চান আপনি সেই নিয়ে? রোহিঙ্গা যদি আমরা দেখি, সমস্ত পৃথিবীতে আপনি গুগল করলে দেখতে পাবেন, কোথাও 20 লাখ, কোথাও 35 লাখ বলা হয়েছে, মানে পৃথিবীতে টোটাল পপুলেশন রোহিঙ্গা। আর সে বলছে কোটি কোটি রোহিঙ্গা আছে। তো কোটি কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায় আছে? আমি তো অনেক দিন থেকে চ্যালেঞ্জ করে বসে আছি যে আমাকে সে কাউকে পাঠাক আমার কাছে, আমাকে নিয়ে গিয়ে দেখাবে। এক জায়গায় 2000 রোহিঙ্গা দেখিয়ে দিই, ও দেখাতে পারবে না। ও আসলে রোহিঙ্গা বলতে হিন্দু বাঙালিদের বোঝাতে চেয়েছে, যারা দেশভাগের বলি হয়ে এসছে। আপনি দেখবেন অনেকগুলো মিডিয়া চ্যানেল, রিপাবলিক বাংলা আছে সব থেকে বেশি চেঁচামেচি করে। এই রিপাবলিক বাংলায় এই রোহিঙ্গা আরেকজন অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে বলে বেশ কিছু রিপোর্ট আসছে আজকাল। আর শেষে গিয়ে দেখবেন নামগুলো হচ্ছে হিন্দু, শাখা, সিঁদুর, গলায় তুলসী মালা, হিন্দু ধরছে। তো এটার থেকে একটা জিনিস আমি পরিষ্কার হয়ে গেছি যে ওরা রোহিঙ্গা, মুসলমান এই সমস্ত সামনে বলছে, আসলে তারা হিন্দু বাঙালি যারা দেশভাগের বলি হয়ে এখানে এসছে, অবৈধভাবে এসছে, তাদের আইডেন্টিফাই করে তাদের ডিপোর্ট করতে চাইছে, তাদেরই ক্ষতি করবে এরা। আচ্ছা দাদা, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখলাম এই এসআইআর এর আতঙ্কে কিন্তু 1 থেকে 2 জন তারা মৃত্যু সমর্পণ করেছেন। তো এর সংখ্যা নাকি আরো বাড়তে পারে, সেটা বিভিন্ন দলের মানুষজনেরাই বলছে। কিন্তু আবার এটাও জানা যাচ্ছে যিনি নাকি আত্মহত্যা করেছে আগরপাড়ার, তার হাতে 4টে আঙুল ছিল না, তাহলে সেই সুইসাইড নোটসটা লিখলো কিভাবে, কি বলবেন? এই সমস্ত নানান তথ্য বিজেপি এবং বিজেপির আইটি সেল দিচ্ছে। এদের মতো মানে নির্লজ্জ আমি আজ পর্যন্ত দেখিনি। দুটো লোকের মৃত্যু হয়েছে, বেদনাদায়ক একটা পরিস্থিতি, সেখানে তারা রাজনীতি করছে মৃত্যুকে নিয়ে, কার আঙুল নেই কি নেই। আরে আমার এই হাতে আঙুল না থাকলে অন্য হাত দিয়েও তো দেখতে পারি, সেটাকে গিয়ে তারা দেখেছে, প্রমাণ নিয়েছে। আর গতকালকে আরেকজন যে আত্মহত্যা করেছে মজুমদার, ক্ষিতীশ মজুমদার বোলপুরে, তাকে নিয়েও আমি দেখলাম একজন তিওয়ারি নামধারক এক বহিরাগত, এই তিওয়ারি নামক বহিরাগত একটা স্টেটমেন্ট দিয়েছে যে এটা হয়তো একটা খুন, এর তদন্ত হওয়া উচিত, এটা হয়তো মানে বিরোধী যারা সরকারে আছে তৃণমূল, তাদের দিকে উদ্দেশ্য করে লিখছে। এরা বাঙালি বিদ্বেষী। আসলে বাঙালি মরছে, বাঙালি ভয়ে সিটিয়ে যাচ্ছে, বাঙালিদের অবস্থা খারাপ হচ্ছে এবং তারা মজা নিচ্ছে। এবং তাদের নিচে কমেন্টে গিয়ে যদি দেখেন কিছু হিন্দু বাঙালি, এরাও জাতিদ্রোহী, এরাও তার সাথে বা 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 করে ক্ল্যাপিং করছে। মানে আমি বুঝে উঠতে পারছি না, দুটো মানে হৃদয় বিদারক ঘটনা, মৃত্যু, তাকে নিয়ে এই জাতীয় রাজনীতি করতে পারে। এবং যারা আজকে হাততালি দিচ্ছে, কোন দিন স্বার্থ ছাড়া চলেছে রাজনীতি ভারতবর্ষে, কোন দিন জনগণের জন্য করেছে? যারা জনগণের জন্য কাজ করতে এসছে বা রাজনীতি করতে চেয়েছে, তারা তো সরে গেছে রাজনীতির থেকে, তাদের তো জায়গা নেই। রাজনীতি মানেই তো ব্যাপারটাই। সুতরাং নেতা যখন বাঁচবেন, দেশের ক্ষমতা, রাজ্যের ক্ষমতা যখন কারোর হাতে দেবেন, ভেবেচিন্তে দেবেন, পরে দেখা যাবে যে আপনি নিজেই আপনাকেই লুট করে নিয়ে চলে গেছে। খুব সাবধান।